হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন হইল গিয়া কোনো ভিডিও সিডিও দেওয়া যান না। দিতে কই দেখি বাইরনির সময় সুযোগ সব কিছু মিলে না। একদিকে রোদ দিলে এমন রোদ দের, বৃষ্টি দিলে মেঘ দিলে এমন মেঘ দের যে একদম পুরা বরবাদ করে দের। তো এর মাঝে দিয়া চলুন আজকে একটা জায়গা আপনারা ঘুরাইয়া আনি। তো এই জায়গাটা হইল গিয়া আমার মানে জায়গাটা না, অ্যাকচুয়ালি এই ধরনের পরিবেশটা হইল গিয়া আমার লাগিয়া আমি যে মানে এমন একজন যে এই ধরনের রাস্তা দুই দিকে গাছ সবুজে ঘেরা এলাকান জায়গা যাওয়ার পরে যেমন আমার মনটা অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, তো আমার যদি আপনারা আগে পিছিয়ে ভিডিও দেখেন তো ম্যাক্সিমাম দেখবা ওইলাখান জায়গাতে, কারণ আমি জানি না খেনে এতটা এই জায়গাগুলার লাগি আমার জায়গা ভিজিট করলে আর কি আমার মনে এত বেশি শান্তি পাই। এটা হয়তোবা আমি দুবাই মালয়েশিয়া গিয়া অতটা আমি শান্তি পাইছি না, যতটা শান্তি আমি এই আরণ্যে ঘেরা জঙ্গল এর মাঝে দিয়া, সবুজে ঘেরা জঙ্গলের মাঝে দিয়া যাইতে যে আলাদা আরাম পাই। ঠিক আছে, তো এই জায়গাটা হইল গিয়া অ্যাকচুয়ালি করিমগঞ্জ ডিস্ট্রিক্টেরই। এটার লোকেশনটা যদি কই তখন এটা হইল গিয়া আসিমগঞ্জ তাকিয়া লেফট সাইডে ঢুকিয়া আনিপুর রামকৃষ্ণনগর এই দিকে যাওয়ার রাস্তা। তো আমি গেছিলাম এখানে, খুব বৃষ্টি যাওয়ার সময় এতটা মেঘ আসিল যে ক্যামেরা বার করা কোনো অবস্থায় সম্ভব হয়েছে না। ঘুরে যাওয়ার সময় দেখলাম যে একটু মোটামুটি মেঘ থামছে। তো কইলাম না, যদি যাওয়াটা অ্যাকচুয়ালি অন্য পারপাসেই আসিল, তো কইলাম না অ্যাকচুয়ালি যে ইতা জায়গাগুলো মিস করা যায় না। ঠিক আছে, তো এখানে রাস্তাগুলা অত মানে কয়েকটা জায়গায় কিছু খারাপ আছে, কিছু খারাপ মানে ধরো সামান্য মাঝে মাঝে 10 মিটার 20 মিটার 50 মিটার ওলাখান জায়গা, বাকি অলমোস্ট মোটামুটি বালাউ রাস্তা। আর এই দুইও সাইডে যে আপনারা এই পাহাড়গুলো দেখরা, সবুজে ঘেরা জায়গাগুলো দেখরা, এটা কিন্তু অপূর্ব সুন্দর। ক্যামেরা দেখিয়ে হয়তো বা আপনি এতটা কতটা মানে যে জায়গাটার লোকে আপনি রিলেট করতে পারতরা জানি না, বাট আমি তো এখানে ইচ্ছা ওইলা জায়গায় যাওয়ার পরে যে তাকিয়ে যাই এখানে, কিন্তু এটা তো আর সম্ভব না। ঠিক আছে, এই জায়গাগুলো আগে বুঝি কিছু স্পর্শকাতর আছিল, যতগুলা গল্প শোনা গেলে বহুত ওলাখান গল্প, কিন্তু প্র্যাকটিক্যালে বহুত বহুত এলাকান মানে সুন্দর যে এলাকান, আর ওলাখান শান্তিও। এই ধরনের কোনো স্পর্শকাতর কোনো সিগনাল তো আর পাইছি না। এনিওয়ে, তো যাইতে যাইতে এই মোটামুটি আমরা এই যে বাবিয়ার যে এইখানে যাওয়ার সময় দেখছি কয়েকটা লোকাল সবজির দোকান আছে দিও সাইডে দিয়া। তো এখনকার প্ল্যান হইল এখান থেকে দেখে দেখে যাইতে যাইতে দেখি সবজির বাগান, যে সবজির মানে দোকান যদি পাওয়া যায় লোকাল সবজি, এখানে বুঝি খুব কোয়ালিটি সবজি পাওয়া যায়, সার ইউরিয়া কম থাকে, 1 নম্বর রেটও কম থাকে। তো দেখি কই পাওয়া যায়। ওই যে একটা রাইট সাইডে আপনার একটা কিছু গুলা টাইপের জায়গা দেখছেন মানে ক্যামেরাত, এটাতে ক্যামেরাত মেঘবার ফুটা ফুড়িয়া এলাকান হয়ে গেছে। এটা এটা কি এদিকে কত আর এটা কত? এটা 40 টাকা পিস। 40 টাকা। আর এদিকে 20 টাকা, এদিকে 10 টাকা। হ্যাঁ, আগুন গুলো দাম কইতে তো আর আমরা কত কইতে না। কোনটা কোনটা? শক্ত ওটা নেন কি না? ওটা দুইটা নেন কি? না, দুইটা না 30 টাকা দিমু না, কইছো না, কমাইয়া কইছি। না, কমাইয়া কইছি, আমি বাড়াইয়া কইছি আপনি কমাইয়া কইছি। আগে দা। লাউ ইটা তো বড়, আমার ছোট লাউ না। ছোট নাই। তোর কত? দুইটা হইছে একটা। শক্ত কিতা করলি? পেছার রেখা সব কষ্ট না আপনার রঙই। কি কই কিতা গাছ করব? পেছার পেছার। পেশা গাছ। কি তো তোর টাউন দুইটা। তো লইলাম এখানে সবজি মোটামুটি টাউন থেকে একটু কম রেটেও আছে, আর খাওয়া মতে তো এগুলো লোকাল দেখি দেখতেও লাগের মানে তাজা সবজি। লইলাম করইল একটা লইলাম 30 টাকা, তুর লইলাম 20 টাকা, কচুটা লইলাম কত দিয়ে জানি 30 টাকা মনে হয়। হ্যাঁ, তো 80 টাকার সবজি মোটামুটি মানে টাউন থেকে কিনলে মোটামুটি 150 টাকার নিচে কোনো অবস্থায় পাওয়া যায় না।
তো মোটামুটি আমরা এইদিকে আই গেলাম, আইতে আইতে আনিপুর থেকে যে ছাড়লাম এখানে আইয়া আসিমগঞ্জের মোটামুটি আশেপাশে আই গেছি। এখানে এখন খুঁজাইমো খাওয়ার জায়গা কোন দিকে পাওয়া যায়, কিছু খাইয়া আর যা করব। তো মোটামুটি আমরা এখান থেকে আইয়া ইয়েতে উঠে যাইমু, যে বাইপাস আসিমগঞ্জ পাওয়ার আগে যে বাইপাসটা, এই ফাতারকান্দি বাইপাস অ্যাকচুয়ালি, এখানে লেফট সাইড রাইট সাইডে আমরা যাইমু গিয়ে, লেফট সাইডে দিয়ে গিয়ে আপনার তো মোটামুটি বিকাল 4টা বাজে গেছে, পেটর কুদায় আর মোটামুটি সহ্য হর না। তো ভাবলাম এখন খাওয়ার যে কোনো অবস্থায় মানে ভিতরে এদিকে খাওয়ার কোনো সুবিধা এমন নাই। তো এখানে আইয়া বাইপাসের থেকে ক্রস করিয়ে এখানে আসিমগঞ্জের যাওয়ার আগে এখানে বেশ কয়েকটা দাবা আছে। তো দেখি কোনো একটাতে পেট পূজা না করলে কোনো অবস্থায় আর আগে দিয়ে যাওয়া যায় না। যখন বহুত বেশি অপশন হয়ে যায় সামনে, তখন কনফিউশন হয় কোনটাত খাইতাম কোনটাত না। আমরা স্টার্টিং থেকে ওখানেও দুইটা দাবা অলরেডি ছাড়িয়ে আই গেছে, যাই সামনেরটাত মনে হয় ভালো হইব, কোনটাত হইব তোকে জানি না, মানে কোনটাত বেটার কোনো আইডিয়া নাই। তো দেখতে দেখতে আরেকটা দিকে কইতে কইতে সব কটা দাবা ছাড়িয়া গেছি, এরপরে দিকে আর কোনো দাবা নাই। এরপরে দেখলাম না কইলাম আবার ঘুরো, কারণ এর আগে যদি করি যাওয়াত লাগি শেষ বরবাদ হয়ে যাই। আবার ঘুরিয়ে এখানে আইয়া ফাইনালি কইলাম না পয়লাও যে পাইছি বিরিয়ানি জুন অগুত দেখে খাইলাই আর ঢুকি আর কি। এখন মেঘে বৃষ্টি এলাকান মানে অফ রোড যেটা রাস্তার সাইডের যেটা আছে এটা ওলাখানে একদম ফেকের মতো কাদার মতো হয়ে গেছে। তো লামলাম অ্যাকচুয়ালি কীটা হয়েছে, ক্যামেরা রেকর্ডিং করে আমার লগর আর একজন পিছিয়ে দেখিয়া, তো বাইক রাখিয়েই দেখি কিতা এখানে শাখা ঢুকি স্ট্যান্ড ঢুকি যাব, তারপরে পাথর একটা লইয়া আবারে বাইক ঢুকিটা পড়ি গেলে আবার ওটা নিয়ে এক দায়ার পড়লে তো স্ক্র্যাচ হইবই। তো লক করলাম, যাই দেখি ভিতরে কিতা আছে। তো আগেও কইলাম এই এলাকাত বেশ কয়েকটা খাওয়ার দোকান আছে, তো এর মধ্যে দেখি জানাইমু আপনারা এইটাতে খাইয়ার কিলা ফিডব্যাকটা আপনারা নেক্সট ভিডিও জানাইমু। এই ভিডিওতে এখানেই শেষ করিয়ার, কারণ এখানে বেশ কয়েকটা যে হোটেলে আছে তার মধ্যে বেস্ট তো এইন হেইন বহুত নাম লইন, তো খাইয়ার ট্রাই করিয়া আপনারা জানাইমু। যদি জানার নেক্সট ভিডিও যদি দেখুন তো নিশ্চয়ই জানতে পারবা যে বেস্ট খাওয়ার কোনটা। তত সময় পর্যন্ত সব ভালো থাকবা।